সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের একটি দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আর সেই দুঃসংবাদটি হচ্ছে আমার পিছনে যে বিল্ডিং দেখছেন, বিল্ডিংটি হচ্ছে জন স্কোর হাউস। সেই জন স্কোর হাউসে গতকাল দুপুর 2:30টার দিকে এই বিল্ডিংয়ের দোতলাতে শাশুড়ি তার বউকে মেরে ফেলেছে। এই শাশুড়ি তার বউকে হত্যা করেছে, এই অভিযোগে শাশুড়িকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যখন কাল দুপুর 2:30টার দিকে যখন এই হত্যাকাণ্ড ঘটে তখন এখানে অনেক চিল্লাচিল্লি হয় সেই বাসাতে। এই চিল্লাচিল্লির ফলে আশেপাশের মানুষ যখন পুলিশকে ফোন করে, পুলিশ সাথে সাথে আসলেও ততক্ষণে সেই মহিলাটি ডেথ হয়েছে, অর্থাৎ তার মৃত্যু হয়েছে। পুলিশ আসে এবং এখানে অনেক পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল গতকাল পর্যন্ত। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে এই ধরনের হত্যাকাণ্ড আসলে ব্রিটেনে বাঙালি কমিউনিটির মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করেছে। আর আরেকটি কথা আপনাদের বলে রাখি, ব্রিটেনে আজ পর্যন্ত কেউ হত্যা করে কেউ পার পায়নি। তাকে পুলিশ দুদিন আগে কিংবা দুদিন পরে তাকে ধরেছে। এর আগেও আমরা অনেক হত্যাকাণ্ড খবর পেয়েছি। আপনারা জানেন যে স্বামী তার স্ত্রীকে হত্যা করে ব্রিফকেসে ভরে, সুটকেসে ভরে তাকে নদীতে ফেলে দিয়েছিল, তারপরও তিনি রক্ষা পাননি। ঠিক তেমনি কিছুদিন আগেও একটি নিউ কাপল তারা হত্যা করার পরেও সেই স্বামীটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ধরনের যারাই যেখানে হত্যা করেছে পুলিশ কিন্তু তাদেরকে ঠিকই দুদিন আগে কিংবা পরে তাদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড আমরা যাতে না ঘটে সেজন্য আমাদের আসলেই সজাগ থাকতে হবে। এবং সামান্য কারণে আমরা যে ধরনের খবর শুনতে পাই যে এগুলি খুবই মামুলি ব্যাপার, সেই মামুলি ব্যাপারগুলো নিয়ে এখানে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে যায়। সেই হত্যাকাণ্ড যাতে না ঘটে সেজন্য আসলেই সবাইকে সজাগ থাকতে হবে। এবং একটি কথা মনে রাখতে হবে যে ব্রিটেনে আজ পর্যন্ত কেউ হত্যা করে পার পায়নি, তার বিচার হয়েছেই এবং হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সুপ্রিয় ভিউয়ার্স, এই হত্যাকাণ্ডের পর এই এলাকা থমথম বিরাজ করছে। আপনারা জানেন যে শাশুড়ি হত্যা করেছে, তাকে কিন্তু সন্দেহভাজনভাবে অ্যারেস্ট করেছে এবং বাসায় আর যারা ছিল তারা এখন সেই বাসায় আর আসছে না, তারা এখন পলাতক অবস্থায় রয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশেপাশের মানুষ অনেকেই বলছে এবং বলতে শুনেছি যে তারা দীর্ঘদিন এখানে আছে এবং আশেপাশের মানুষের সাথে তাদের কোনো উঠা বসা বা ভালো সুসম্পর্ক ছিল না বলে জানিয়েছেন পাড়া প্রতিবেশীরা। সুপ্রিয় ভিউয়ার্স, এই ধরনের হত্যাকাণ্ড আসলে বাঙালি কমিউনিটিকে যেমন আতঙ্কিত করে, ঠিক তেমনি যিনি হত্যা করবেন তিনি যেমন তার জীবনটাকে নষ্ট করলেন, ঠিক তেমনি আরেকটি জীবন ঝরে গেল। এই ধরনের জীবন ঝরে যাতে না যায় সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং নিজেদেরকে আরও সংযমী হতে হবে। আসলে ধৈর্য, সহনশীলতাই হচ্ছে মানুষের অন্যতম গুণ। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসলে যেন নিজে নিরাপদে থাকি এবং অপরকেও নিরাপদে রাখি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের হত্যাকাণ্ড থেকে নিজেকে সংযত রাখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের দেখাচ্ছি এই বিল্ডিংয়ের দোতলা এবং এখানে পুলিশ আছে, সেই সাথে সবসময় এখান অবস্থা বিরাজ করছে। সুপ্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সংযত থাকবেন। এই পর্যন্তই। আপডেট নিয়ে নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের হাজির হব। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিল্ডিংয়েই হত্যাকাণ্ড ঘটেছে গতকাল দুপুরে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহের জন্য এখানে পুলিশ এসেছে এবং হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করার জন্য। এই বিল্ডিংয়েতেই সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন এই বিল্ডিংয়ের ঠিক এই দোতলাতে এই ধরনের হত্যাকাণ্ডটা করেছে।
ভিউয়ার্স, আপনারা দেখছেন আলামত সংগ্রহ করার জন্য এখানে এখন পুলিশ আলামত সংগ্রহ করার জন্য বলছে। এই বিল্ডিংটাই, এই বিল্ডিংয়ের এই তালাতে, দ্বিতীয় তালাতে সুপ্রভিয়ার্স, এখন আমি কথা বলবো আমার সহকর্মী, সেই সাথে আমার সহকর্মী, সেই সাথে তিনি এই বিল্ডিংয়েরই প্রথম তালাতে তিনি বসবাস করেন। তার কাছে শুনবো আসলে এই হত্যাকাণ্ড সম্পর্কে তিনি কি জানেন। আসলে আমি গতকাল যখন আমার মেয়েকে স্কুল থেকে পিক আপ করতে যাচ্ছি 3:30টার দিকে, তখনই শুনতে পাই যে এখানে একটা ঘটনা হয়েছে। তবে সেই ঘটনা তখন আমরা জানতে পারি এটা কি আসলে কোনো আহতের ঘটনা বা কোনো ঘটনা, বা কেউ কি এমনি মারা গেছে, কেউ কোনো কি দুর্ঘটনা। পরে অবশ্যই আমরা জানতে পাই পুলিশের স্টেটমেন্ট এবং প্রতিবেশীর কাছে কথা বলে আমরা জানতে পারি যে আসলে এটা একটা খুনের ঘটনা, আমাদের বাঙালি পরিবারের ঘটনা ঘটেছে। এটা খুব দুর্ভাগ্যজনক। তবে এটা দুইটা মহিলার মধ্যে ঘটনাটা ঘটেছে। কেউ বলছে এটা বউ শাশুড়ি, আর কেউ বলছে জাল। আসলে ঘটনা এখনও পর্যন্ত জানি না। তবে তারা এখানে বসবাস করতেছে বছর 2 বছর ধরে, আমরা শুনতেছি। তাদের বাড়ি অবশ্যই সিলেটের বাইরে, বাংলাদেশে, যতটা আমরা সেই তথ্য পেয়েছি। তবে এই তথ্য মতো এখনও পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার না কেন ঘটনাটা ঘটেছে। তবে যার দ্বারা আক্রান্ত হয়েছে বলা হচ্ছে যে বয়স্ক মহিলাটা, যার বয়স 46 বা 40 থেকে 46-এর মধ্যে। যতক্ষণ পর্যন্ত